আসসালামু আলাইকুম। আইটি শিক্ষার পাইথন বিষয়ক টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা পাইথনের বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে দেখেছিলাম, যেমন প্লাস, মাইনাস, ইনটু, মডুলাস কিংবা পাওয়ার ইত্যাদি। এগুলো এই অপারেটরগুলো আমরা সাধারণত সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, কিন্তু যদি স্ট্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি ঘটতে পারে সেটাই আজকে আমরা দেখব। আসুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, স্ট্রিংয়ের ক্ষেত্রে অ্যারিথমেটিকের সবগুলো অপারেটর সাপোর্ট করে না। সেখানে শুধুমাত্র প্লাস এবং ইনটু অর্থাৎ মাল্টিপ্লিকেশন, এই দুটো অপারেটর সাপোর্ট করে। তাহলে বিষয়টা কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নেই। আমি একটা ভেরিয়েবল নিলাম, ফার্স্ট আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু নিলাম হচ্ছে আব্দুল, লাস্ট নেম ইকুয়ালস টু নিলাম ইনভার্টেড কমার ভিতরে আওয়াল। এখন এই দুটো নামকে যদি আমি একসাথে যোগ করি তাহলে আমার ফুল নেমটা হয়ে যাবে। ফুল নেম ইকুয়ালস টু তাহলে কি আসছে, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। এবং এটাকে যদি আমরা প্রিন্ট আউট করে দেখি, প্রিন্ট ফুল নেম, এবং আমি এটা কেটে দিচ্ছি, দেখুন কি আসে, আব্দুল আওয়াল। অর্থাৎ এই প্রথম শব্দটা এবং দ্বিতীয় শব্দটা এই দুটো যোগ করে ফেলেছে। এবং আমি চাইলে এখানে একটা স্পেস দিতে পারি, মাঝখানে ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, দেখুন তাহলে আব্দুল আওয়াল চলে এসেছে। একইভাবে আমরা এখন যদি আমরা সংখ্যার কথা চিন্তা করি, যেমন আমি এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, তাহলে 5 প্লাস 5 হওয়ার কথা 10, কিন্তু আমরা যেহেতু দুই সাইডে ইনভার্টেড কমা দিয়েছি সেই জন্য পাইথনে এটাকে স্ট্রিং হিসেবে বিবেচনা করবে। তাহলে আউটপুট আসবে কত, জাস্ট একটু চিন্তা করুন, আউটপুট আসবে কত, দেখুন 55, অর্থাৎ দুইটা স্ট্রিংকে পাশাপাশি সে বসিয়ে নিয়েছে। এটাকে আমরা পাইথনের ভাষায় বলি কনকেটেনেশন। যারা এক্সেলে এর আগে কাজ করেছেন তাদের কাছে এই শব্দটা অনেক বেশি পরিচিত। এবার আসি পাইথনের ইনটুর ব্যবহার। ধরুন যে একটা শব্দকে বারবার রিপিট করতে হচ্ছে, একটা শব্দকে 10 বার লিখতে হচ্ছে বা 20 বার লিখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ইনটু ফাংশনটা ব্যবহার করি। যেমন আমি এটা মুছে দিচ্ছি আপাতত। আমি একটা ভেরিয়েবল নিলাম ওয়ার্ড ইকুয়ালস টু দিলাম ধরেন যে ওয়ার্ডই, এবং আমি চাচ্ছি যে এই ওয়ার্ডটাকেই অনেকবার লিখব। প্রিন্ট, আমি আশেপাশে একটা স্পেস দিয়ে নেই সামনে এবং পিছনে, এবং দিলাম ওয়ার্ড। এখন যেহেতু একবার দিয়েছি তাহলে তার মানে হচ্ছে সে একবার প্রিন্ট করবে, কিন্তু আমি যদি এখানে ইনটু দিয়ে 10 বার দেই তাহলে সে কি করবে, 10 বার প্রিন্ট করবে। দেখুন ওয়ার্ড 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 ওয়ার্ড, সে 10 বার প্রিন্ট আউট করছে। এটাই হচ্ছে পাইথনে স্ট্রিংয়ের কনকেটেনেশন এবং মাল্টিপ্লিকেশন। আশা করি বুঝতে পারছেন। আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে এর আগে যেভাবে কমা দিয়ে ব্যবহার করেছিলাম, যেমন প্রিন্টের মধ্যে আমরা লিখছিলাম প্রিন্ট ওয়ার্ড কমা ওয়ার্ড, এভাবে করে কমা দিয়ে যেটা লিখেছিলাম আপনি চাইলে এখন প্লাস দিয়েও লিখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখার প্রয়োজন যে যখন আমি কমা দিয়ে লিখছি তখন মাঝখানে সেপারেটর হিসাবে ডিফল্টভাবে ভ্যালু স্পেস দেওয়া থাকে। এক্ষেত্রে আর স্পেসটা আপনাকে নিজেকে দিতে হবে। আপনি চাইলে লিখতে পারেন এইভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এবং মাঝখানে যদি একটা স্পেস দিতে চান তা যেহেতু আমার আগে উপরে শব্দের মধ্যে স্পেস দেওয়া আছে তা অলরেডি অটোমেটিক স্পেস চলে আসবে, কিন্তু যদি স্পেস দিতে চান আপনাকে ম্যানুয়ালি স্পেস দিতে হবে। আমি প্রিন্ট আউট করলাম, দেখুন ওয়ার্ড ওয়ার্ড লেখা উঠছে। এটা অনেকটা ছোট টিউটোরিয়াল, জাস্ট স্ট্রিংয়ের কনকেটেনেশন এবং মাল্টিপ্লিকেশনটা বোঝানোর জন্য এই টিউটোরিয়ালটা বানানো। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।